সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি ফেনী জেলা ধাগনভূঞা থানা এনায়েতনগর গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন আমি বেজিং হাঁসের বাচ্চার শেডের মধ্যে বসে আছি। মূলত রকি ভাই এই বেজিং হাঁস মাংসের জন্য পালন করে। আমরা আজকে রকি ভাইয়ের কাছ থেকে মাংসের জন্য বেজিং হাঁস কতটা লাভজনক সেটা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রকি ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনি দীর্ঘদিন যাবৎ মাংসের জন্য বেজিং হাঁস পালন করছেন। এখানে ছোট বাচ্চা আছে, পাশাপাশি বড় বাচ্চাও রয়েছে আপনার কাছে। আমরা জানতে চাই যে আসলে মাংসের জন্য বেজিং হাঁস পালনটা কতটুকু লাভজনক? আপনি জেনে আনন্দিত হবেন, সেটা হচ্ছে আমি গত 2.5 বছর ধরেই এই খামারের সাথে জড়িত আছি। আমি তখন বেজিং হাঁস দিয়েই আমি শুরু করেছিলাম এই খামারটা। ঠিক আছে, আমার কাছে মনে হয়েছে আমি বিভিন্ন প্রজাতির হাঁস পালন করেছি, তো এটা আমার কাছে বেশ লাভজনক মনে হয়েছে। এই জন্য এটা স্বল্প সময়ে অধিক মাংস হয় বা ওজন, যেটাকে বলা ওজন বেশি হয়। আপনি আমার হাতে এখনও আমার খামারে যে আপনি বসে আছেন, এখানে কিছু বাচ্চা আছে, আপনি অবাক হয়ে যাবেন। এই বাচ্চাগুলোর বয়স মাত্র 10 দিন। ঠিক আছে, আমি গত 3 দিন আগে এটা বুডার থেকে বের করেছি। 10 দিনে এটার ওয়েট এখন পর্যন্ত আমার হাতে আছে, আপনি ধরলেও বুঝতে পারবেন। এটার ওয়েট আছে এখন প্রায় 400 গ্রাম। ঠিক আছে, 400 গ্রাম? হ্যাঁ, যেটা আপনি অন্য কোনো প্রজাতির হাঁস দিয়ে এটা করা কোনোভাবেই পসিবল না। এটা একমাত্র এই বেজিং দিয়ে সম্ভব। আচ্ছা, এই যে মাংসের জন্য আপনার হাঁস উৎপাদন করছেন, এগুলো বিক্রি করতে পারেন কি? হ্যাঁ, এটা আমাদের নিজস্ব কিছু জায়গা আছে, আমরা ওখানে বিক্রির পাশাপাশি যারা অনেক বেশি করে, অনেকে আছে না, আমি যার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করে থাকি আমাদের ইসলাম এগ্রো থেকে। ঠিক আছে, ওখানে সুলতান মাহমুদ ফরহাদ আছে, ওর কাছ থেকে আমি বাচ্চা সংগ্রহ করি, তো ওনার মাধ্যমে আমি অনেক সময় বিক্রি করে থাকি। আচ্ছা, মানে আপনার এখানে সব ফরহাদ ভাই বাচ্চা দিয়ে থাকে? হ্যাঁ হ্যাঁ, ফরহাদ ভাইয়ের বাচ্চার গুণগত মানটা কেমন? যেহেতু আমি একমাত্র ওনার সাথে কাজ করে থাকি, সেটা হচ্ছে আজকে 2.5 বছর যেহেতু ওনার সাথে এক নাগাড়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমার কাছে আলহামদুলিল্লাহ ওনার এই বাচ্চাগুলো একেবারেই মানসম্পন্ন মনে হয়। আচ্ছা, আমরা এই মধ্যে যে শেডে আছি, এই শেডে যে বাচ্চাগুলো আছে 10 দিন হয়েছে আপনি বলছিলেন, এগুলো মাংসের জন্য রেডি হতে কত মাস সময় লাগবে? একেবারেই আমার কাছে, আমি অন্য যেগুলো আমি মোটামুটি 2.5 মাসের মধ্যেই আমার ইয়েগুলো ছেড়ে দিই। 2.5 মাসের পরে আর রাখি না আমি। ঠিক আছে, তো 2.5 মাসের মধ্যেই পরিপূর্ণ হয়ে যায়। 2.5 মাসের মধ্যে কতটুকু ওজন হয়? 2.5 মাসের মধ্যেই এবারে যদি আপনার সবগুলোর ওয়েট এক হবে না, কয়েকটা একটু ওজন কম হবে, সেগুলো তো আমরা এভারেজ হিসাব করে থাকি। এভারেজে আপনার 3 কিলো প্লাস হয়ে যায়। 3 কেজির উপরে? হ্যাঁ। উৎপাদন খরচটা কেমন হয় 3 কেজি বেজিং হাঁসে? হ্যাঁ, আমার মোটামুটি 60 দিন থেকে 2.5 মাসের মধ্যে সর্বোচ্চ খরচ পড়ে 550 থেকে 620 টাকার মধ্যে। 550 থেকে 620 টাকা? হ্যাঁ। বিক্রি করতে পারেন কত টাকা? বিক্রি সিজন ওয়াইজ একটা বিষয় থাকে। দেখা গেছে আমরা এখন যেহেতু আসছে শীতকালে, আপনারা জানেন শীতকালে হাঁসের চাহিদা খুব বেশি থাকে, ওই সময় আমরা হোলসেলে 350 প্লাস বিক্রি করে থাকি। শীতকালে বেশি থাকে? হ্যাঁ, শীতকালে বেশি থাকে। এটা গরমকালে একটু কম থাকে? গরমকালে একটু কম থাকে। গরমকালেও আমাদের 300 প্লাস তার দাম থাকে। মাংস বিক্রি করতে সমস্যা হয় না তাহলে? না না, কোনো সমস্যা হয় না। আচ্ছা, অনেকেই চায় যে বেজিং হাঁস মাংসের জন্য পালন করার জন্য, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি মনে করি যারা খামার করবেন নতুন করে, আপনারা এই হাঁসের প্রতি আগ্রহ সৃষ্টি করতে পারেন। পাশাপাশি হয়েছে এই হাঁস দিয়ে আমি যেহেতু লাভবান হয়েছি, আমি অন্যদেরকেও এই হাঁস পালন করে লাভবান হবেন বলে আমি আপনাদেরকে অতটুকু এনশিওর করতে পারি। আচ্ছা, ফরহাদ ভাইয়ের কাছ থেকে আপনি প্রায় 2 বছরের উপরে বাচ্চা নিয়ে খামার করছেন, এগুলো কি ফরহাদ ভাইয়ের বাচ্চা? হ্যাঁ, এগুলো ফরহাদ ভাইয়ের বাচ্চা। বাচ্চাগুলো কত বড়? সর্বোপরি আলহামদুলিল্লাহ ভালো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো। ভালো থাকেন। আসসালাম। হ্যাঁ, ধন্যবাদ। ভালো আচ্ছা।